আমার এক বান্ধবী আছে, আমরা একই ফ্ল্যাটে থাকি। ওর আজীবনের স্বপ্ন ও সিনেমার নায়িকা হবে। নাকি বয়স কত? বয়স আর কত হবে, হয়তো 11 বছর। না না না, এত কম না। আসলে হয়েছে কি স্যার, মেয়েদের বয়স তো আসলে ফেস কাটিং দেখে বয়স বোঝার উপায় নেই। তবে ফিগার খুব চমৎকার, চেহারা অনেক ভালো, আর ওই যে স্টাইল। আর বলতে হবে না, আর বলতে হবে না। আমার তো ক্ষুধা পেয়েছে, এখন আমি কি খাই? পানি খেয়ে আর কতক্ষণ থাকবো? কাউকে খুঁজছো? আমি কাদের খা। কাদের খুঁজছো? তাদেরকে দেখিয়ে দিতে পারি, তাহলে আমি কাদের খাতো তাই তাদের বলতে পারি। বলো কি না, তবে কি? আমাকে আমাকে খুঁজছো না, তো? দেন কিছু দেন। তার মানে চিন্তাই, আমাকে চিন্তাই দিদি তো পারে। আমি কাদের খা, আমার লোকজন ডাকবো। এই, পুলিশ! না না না, কি না ভিক্ষে? তো কত লাগবে? আমি কিন্তু 10-20 টাকার বেশি দিতে পারবো না। না না না, ফটাক দিন। এই, অ্যাম্বুলেন্স, ডাকো না। না 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 না, তাহলে তুমি কি চাও? খাবার। আমার তো ক্ষুধা লেগেছে, আপনার তো অনেক খাবার, আমার খাবার দেন। এই কথা? তোমার নাম কি? নাম জানি না, খিদে লেগেছে খাবার। আর কেঁদো না ছানু, এই দেখো তোমার চোখের পানি দিয়ে বাটি প্রায় ভরে ফেলেছো। মারা দিয়েছি সুন্দরী সুন্দরী। ডিং 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 ডিং। এই যে দেখো, আমি এর বাবার কাছে গিয়েছিলাম, আমাকেও মন্ত্র পড়া ছাই দিয়েছে। এই ছাই মাখলে আমার চেহারা ইনস্টলমেন্টে শাহরুখ খানের মতো হয়ে যাবে। হোটেলে কি টত্তে? হ্যাঁ, এবং এই ছাই দিয়ে দাঁত মাজলে, জিব্বাই ঘষলে আমার তোতলামি চলে যাবে জীবনের মতো। বাদশা, তো একটাই জিনিস ছিল, তোতলামি। ওটা গেলে আর থাকবে কি পটাশ দুম? কিরে ছানু, হিংসে হচ্ছে না? শোন, 2 মাস পর আমাকে আর তুই চিনতে পারবি না। সুন্দরী, কাছে আসো, তোমার জন্য একটা খবর আছে। হোটেলে কি খবর? আরো কাছে।
একজন মানুষের সঙ্গে আমার আলাপ হয়েছে, অতীব সুন্দর মানুষ, সজ্জন ব্যক্তি, পরোপকারী। হোটেলটাকে কেটে সে হচ্ছে একজন ক্রিয়েটিভ ডিরেক্টর, চিত্র পরিচালক। বাংলাদেশ এবং ভারতের সবগুলো চ্যানেলে তার ওঠানামা। সে শুধু নতুন প্রতিভা খুঁজছে, হ্যাঁ, এবং নায়িকা প্রতিভা। আলাপ করবে, নায়িকা বানিয়ে দেবে, আলাপ করবে, নায়িকা বানিয়ে দেবে, শাটা শাট। হোটেলে কি বাচ্চা? তাহলে আমারটা তো পরিচয় করে দেবে, আমাকে দিতে হবে বাচ্চা। Yes! তোমাকে নায়িকা বানিয়ে দেওয়া হবে। मैं हूं না। কালকেই ওই ক্রিয়েটিভ মালটাকে এই বাসায় নিয়ে আসবো। হোটেলে কি কালকে আসবে? কিন্তু আচ্ছা, বাপ বেটা এরকম ডিজাইন হয়ে বসে আছে কেন? হোটেলে কি বাচ্চা? এখানে একটা অনেক বড় ঘটনা ঘটে গেছে। হ্যাঁ, জানি তো, সুলেমান সাহেবের কোমর ওজা হয়ে গেছে। হোটেলে কি না, তার চেয়েও বড় ঘটনা ঘটেছে বাচ্চা। তার চেয়েও বড় ঘটনা। লেখকা, আমি বলছি বাচ্চা, সাধু আমার কোমর ঠিক করেছে, সাধু আমার ছেলে না। ঠিক বুঝতে পারলাম না আপনার কথা। আমি বাড়ি ছেড়ে আজকে চলে যাব। আসলে আমি তোমাদের সাথে অনেক মিথ্যে কথা বলেছি। আমি সানুর আব্বা না। আপনি ছানুর আব্বা না হলে কে? লেখকা, আসলে আমি ছানুর আব্বার মতো দেখতে একটা মানুষ। ডাবল রোল পটাশ দুম। আমি ছানুর আব্বাকে আগে থেকে চিনতাম এবং জানতাম। তার সঙ্গে একাত্র থেকেছি, একাত্রে খেয়েছি, একাত্রে শুয়েছি। এই উঠা বসা করতে করতে না দেখতে অনেকটা ছানুর আব্বার মতো হয়ে গেছি। আর ছানু যখন জানতে পেরেছে আমি ওর আব্বা না, তখন ও খুব কষ্ট পেয়েছে। এই যে দেখো, কান্নাকাটি করে একবারে এক বাটি পানি জমিয়েছে। কাজে ছানুকে আমি আর কষ্ট দিতে চাই না, তাই আমি সত্য কথা বলেছি। আজকে বিদায় নেবো, বাই। না, আপনি যাবেন না। আপনি আব্বা না হইলেও আপনার মধ্যে না আব্বা আব্বা গন্ধ আছে। আপনি এখানেই থাকবেন আব্বা। হ্যাঁ, আমার জীবনে খুশি খুশি লাগছে কেন রে? আমার অন্ধকার জীবনে আলোর পাহাড় এসছে। আমার জীবনে এবার সারেগামা হয়ে যাবে। তোকেও তো খুশি খুশি লাগছে। লাগবেই তো, আজ যে আমি আমার মনের মানুষ খুঁজে পেয়েছি রে। কি লজ্জা! সারেগামা পা পাদানিসা, আমাদের জীবনের নতুন স্টেশন আসছে রে। খুলে বলতো, তুই বল। আমি তো পারো না, লজ্জা লাগবে না? আমি না একজন মানুষ পেয়েছি যে কিনা আমার গান শুনে সারেগামা হয়ে গেছে। জানিস, এই প্রথম একজন মানুষ পেলাম যে কিনা আমার গানের ভেতরের ভাষা বুঝতে পেরেছে। কি ভালো মানুষ, কি দরদি, কি বিনয়ী। আবার আসবে বলেছে, আমাকে তুলবে তুলবে আর ফাংশনে তুলবে, আমার সিডি বের করবে। খুব ভালো,
নাম তোরটা? বাচ্চু। ও বাচ্চু। আর তোরটা? যা, আমার না লজ্জা লাগছে। জানিস এমন ঢপের মানুষ আমি আমার জীবনে আর দুটো দেখিনি। ওর ওর ভালো নাম না শেখ ঢপ। প্রচুর টাকা জানিস, আমাকে চায়ের দোকানে বসিয়ে এই ডিম টোস্ট চা খাইয়েছে। সিনেমা জগতের ডাইরেক্টর। আমার না ওকে অনেক পছন্দ। আমি না মনে মনে ওর হয়ে গেছি। আমি এখন ওর। কি লজ্জা। এই তো ঢপ আমাদের বাসায় আসবে না? আসবে তো। এই ওর নামটা ভালো না, শেখ ঢপ। আমি না ওকে বিয়ে করব যেভাবেই হোক। কিন্তু শেখ বলেছে আমাকে সিনেমায় নামাবে, কিন্তু আমি ওকে আমার জামাই করব। এই খুশি দেখ না, লজ্জা আমার কানটা লাল হয়ে গেছে না। জানিস কবে আসবে সেটা না বলেনি, কিন্তু আসবে। হ্যাঁ আসবে, আসবে বলেছে। তোরটা? বাচ্চু? হ্যাঁ, বাচ্চু রোজই আসবে। আমি তো ওকে কাওয়ালি শোনাবো। আমার তো ঘুম পেয়েছে, কি যে করি। আজকে রাতটা এখানেই থাকবো, অনেক সুন্দর জায়গা, কাঁথাও বিছানো আছে। হলোটা কি? হ্যাঁ, ভূমিকম্পে ছাদ ভেঙে বললো নাকি? না ভাই, ভূমিকম্প হয় নাই, আমি ভুল করে আপনার উপরে বৈশা পড়ছিলাম। চোখের মাথা খাইছিস নাকি? হ্যাঁ ভাই আমি দেখতে পারি নাই, ভাবছি আমার জন্য কেউ কাঁটা বিছিয়ে রাখছে। ও বাবা রে, বদমাশ, আমার পাছাটা মনে হয়ে গেল। এত বড় দেহটা আমার শরীরের উপর পড়ছে, আমার পাছাটা বুধ হয়ে শেষ। এই, এটা কি সিমেন্টের খাম্বা? ভাই আমার ভুল হয়ে গেছে, অনেক শীত পড়ছে তো, তা ভাবলাম আজকে রাতটা আমার পাতার উপর কাটা দিবে। হ্যাঁ, এই কোন এলাকায় থাকিস তুই? তোর বাড়ি কই রে? নাম কি তোর? কি নাম? জানি না ভাই। জানি না মানে? পাগল নাকি তুই? হ্যাঁ, না না ভাই, আমি পাগল না ভাই, তবে আমি নিজেকে চিনতে পারতেছি না। ও, এটা হচ্ছে পাগলের লক্ষণ, আর তুই হচ্ছিস প্রাথমিক পাগল। এই যে দেখছিস, এখানে আমরা ভিখারিরা থাকি। আমরা যারা ভিক্ষা করি, আমরা সারাদিন ভিক্ষা করে এই জায়গায় রাত কাটাই। পাগলদের জায়গা হচ্ছে ওই যে সামনে একটা বিল্ডিং দেখছিস, সামনে যা বাক। না না ভাই, আমি পাগলদের সাথে ঘুম আসবে না ভাই, পাগলদের সাথে ঘুম আসলে আমি পাগল হয়ে যাব ভাই। এইখানে তো একটু জায়গা আছে, আমি একটু ঘুমাসি। হ্যাঁ, এটা কি জানি আমার পাশে শুয়ে পড়ছিল। আমার জায়গায় শুইতেছ? হ্যাঁ ভাই। এই এই এই, সোজা রাস্তা দেখ, এটা আমার শোয়া জায়গা। ভাই আপনার জায়গা? ইয়েস, এটা আমার জায়গা। 7 বছর ধরে শুইতেছি, আর মাসে মাসে টাকা দিতেছি। টাকাও দিতে হয়? হ্যাঁ, টাকা দিতে হয়। বাঘ, এর দিকে বাঘ। ভাই কারে টাকা দেন ভাই? মেয়ে কাশা তো কিছু দে না, দে না। কথা বলার তো যা ফট। ভাই ভাই আর একটা 5 টাকা না মারে খেটানো।
হটেটা কি এই চিৎপাট ফুটনের সঙ্গে লড়তে যাবে কে? আমি मैं हूं ना না দেখা যাবে তুমি ওই চিৎপাট ফুটনের সঙ্গে লড়তে গিয়ে তুমি নিজেই চিৎপটাং হয়ে গেছো। আচ্ছা তুই না পারলেও আমি কিন্তু পারুম। হটটা কি জানো? এই হলোটা কি হ্যাঁ? ভূমিকম্পে ছাদ ভেঙে বললো নাকি হ্যাঁ? না ভাই ভূমিকম্প হয় নাই, আমি ভুল করে আপনার উপরে বৈশা পড়ছিলাম। এই, চোখের মাথা খাইছিস নাকি হ্যাঁ? ভাই আমি দেখতে পারি নাই, ভাবছি আমার জন্য কেউ কাটা বিছিয়ে রাখছে। ভাত খা, দুপুরে সেরা বাজারে যা, একদম খুব দাম, বাজারে যা এখন। যাই। কোনো কথা নেই কিন্তু, বেশি কথা, একটা কথা পছন্দ না কিন্তু, একদম কোনো কথা, একদম না। চল। বেল, একদম স্বাধীন হয়ে গেছে, হ্যাঁ স্বাধীন একদম। দুপুরবেলা ভাত খানা ছেলের আগে গিয়েছে ফুটবল খেলা, ছেলেটাকে নিয়ে যা। হ্যাঁ স্বাধীনতা তাই না? আপনি তো আনারকলি, আপনি নাটক করেন না? হ্যাঁ হ্যাঁ করি। আপু আপনার সাথে একটা সেলফি উঠতে পারি? এক মিনিট। কি সুন্দর লাগছে। এই তুমি আমার সাথে যাবে? যাবো যাবো যাবো। আসো আসো, আপনারা কেউ কিছু চিন্তা করবেন না, ঠিক আছে? আমি ওকে নিয়ে যাচ্ছি, হ্যাঁ, ডোন্ট ওয়ারি। আসো। ঠিক আছে। আমার বুঝি এই জীবনে আর নায়িকা হওয়া হলো না। নায়িকা হতে গেলে কত কিছু করতে হয়, প্রতিদিন পার্লারে যেতে হয়, রূপ চর্চা করতে হয়, ফিগার ঠিক রাখার জন্য প্রতিদিন ব্যায়াম করতে হয়, অথচ আমার কিছুই করা হলো না। এই টাকার চিন্তা করতে গিয়ে আমার মনে হয় নায়িকা হওয়াটাই বাদ হয়ে যাবে। একদম টাকার ব্যবস্থা হয়ে যাইব। হচ্ছে কি তাহলে কি করে হবে? তোমরা কি আবার টিকে ল্যাংড়ায় কাট আসবে? না না, ওইটা অনেক কষ্টের কাজ, যদি কোনো কিছু করতে না পারি তাই নেই ভিক্ষা করু। হচ্ছে কি জানো, তুমি তো তাও চিন্তা করো, কিন্তু তোমার আব্বা? ওইটা আমার আব্বা না পটার জন্য, আব্বার মতন। আব্বা আব্বা গন্ধ আছে। ওই চুলে মানুষটা সারাদিন ঘরে খায় দায় আর ঘুমায় আর টাকার মাথার কবিতা লেখে, যার মাথা মুন্ডু কিছুই থাকে না। এইবার আর কবিতাটা সুন্দরী, এখন হইলো নাচের প্রতিযোগিতা। ঘুরতেটা কি নাচ প্রতিযোগিতা? তুমি ওখানে কি কি করবে? কেন ওইখানে আমি নাচুম, আমি নাইসা প্রথম পুরস্কার নিয়ে আসুম। এই যে দেখো, প্রথম পুরস্কার 25,000 টাকা। 25,000 টাকা জিততে পারলে আমাকে আর অনেকদিন কিছু করতে হইব না। হচ্ছে কি জানো, তুমি নাচ শিখলে কবে? নাচ আবার শিখতে হয় নাকি? তাল ছাইরা দিয়া আপনার সুরাসুরি করলেই তো হয়। যাই বাচ্চারে গিয়া খবর দেই। এই তো বাচ্চা, পুরস্কার পুরস্কার নগদ 50,000 টাকা পুরস্কার। হচ্ছে কি বাচ্চা,
বললো 25,000 টাকা আর তুমি বলতো 50,000 টাকা, কি করে হলো? সুন্দরী সুন্দরী, এই যে দেখো দেখো, এই কাগজে স্পষ্ট করে লেখা আছে চট্টগ্রামের বিখ্যাত বক্সার চিৎপাত হোসেনকে হারাতে বলে নগদ 50,000 টাকা দিয়ে দেবে। হটেটা কি? এই চিৎপাট হোটেলের সঙ্গে লড়তে যাবে কে? আমি मैं हूं ना। না, দেখা যাবে তুমি ওই চিৎপাট হোটেলের সঙ্গে লড়তে গিয়ে তুমি নিজেই চিৎপটাং হয়ে গেছো। বাদশা, তুই না পারলেও আমি কিন্তু পারুম। কি বলে? হটটা কি জানো? তুমি না একটু আগে বললে তুমি নাচ প্রতিযোগিতায় যাবে? পটাল দুম চেঞ্জ, আমিও চেঞ্জ। এখন হলো ফাইটিং। চিৎপাত হোসেন দিয়ে হারায়া ফাইটিং দিয়ে নকআউট করে 50,000 টাকা জিতে নিয়ে আসুম। ছানু ছানু, তোকে তো আমি এমনি মাঝে মধ্যে পাগল বলি, তুই কি সত্যি সত্যি পাগল হতে চলেছিস? বাদশা, আমি পাগল কিনা তুই প্রমাণ পাবি। সানু যা বলে সানু তা করে। সানু প্রয়োজনে এভারেস্টের উপরে লাভ দিতে পারে, 33 তলা বিল্ডিং জয় করতে পারে, মুখ দিয়ে আকাশ থেকে চাঁদ তারা শনি গ্রহ মঙ্গল গ্রহ সবকিছু পেরে পেরে খাওয়া যায়। বাস্তব অন্য জিনিস। শোন, আমি তো মনে করি যে মাঝে মধ্যেই বক্সিং এর প্র্যাকটিস করেছি, তুই তো বক্সিং এর বক জানিস না। হ্যাঁ, আজকে থেকে প্র্যাকটিস শুরু করুম, শুরু করে বক্সিং এর বক কাট সব শিখা ফেলামো, শিখা ও চিৎপাত হোসেন রে নকআউট করে দিব। এখন থেকে আমার প্র্যাকটিস শুরু। হটটা কি? আরো প্র্যাকটিস প্র্যাকটিস। জানো জানো, পানি খা, পানি পানি। জানো জানো জানো, থাম থাম থাম, আর না থাম। আমাকে কেউ থামাতে পারবে না। আমি চিৎপাত করে 50,000 টাকা জিতবই জিতবো। লেখকা আচ্ছা, আমার ছেলেটা তো পাগল হয়ে গেছে। হটটা কি ছেলে টাইপ? এখানে কে আপনার ছেলে? তাই তো। যারা সুন্দরী, আমি নতুন একটা কবিতা লিখতে শুরু করেছিলাম, এটা বন্ধ হয়ে গেল। ঠিক আছে, পরে তোমাদের পড়ে শোনাবো। না না, করলে কিন্তু হাড্ডি ভেঙে হয়ে যাবে। থাম বলছি, থাম না। অ্যাকশন! বাড়িতে কি বাদশা ভাই আছেন? এইভাবে এইভাবে নকআউট করে দেবো ফার্স্ট রাউন্ডে। তুই কি করলি? কি করছি? তুই কি ভেবেছিস এটা সে চিৎপাত হোসেন? হচ্ছে বিখ্যাত চিত্র পরিচালক শেখদব খান। কি? হাই হাই হাই, টিকটক টাইম। বাচ্চা, এখন তাহলে নায়িকা ওর কি হবে? পাটাল দুম আসলে হইছে কি, কইতে জানি আমার মধ্যে শক্তি চলে আইলো, আর এই সময় লোকটা আইলো, আমিও ডিসিম দিছি মাইরা। আচ্ছা দোস্ত, দেখতে সবাই বলছে নাকি?
খোকা ভাই, আপনি কি মারা গেছেন? চালাকটা ব্যাপারটা করুন জান। ভাই আমাকে ঘুষিটা মারলো কে? আমি মারছি, কিন্তু আমি আপনার মারতে চাই নাই। হঠাৎ আপনি সামনে চলে আসছেন তাই। সরি সরি, এক্সট্রিমলি সরি মিস্টার শেখটপ। প্লিজ সিট ডাউন। একটু সোজা হয়ে বসুন। আমাকে একটু ধরে সোজা করে দিন। না 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 না, আপনি না, আপনি ওখানেই থাকুন। আপনি অ্যাকশন। ভর্তিটা কি টেকটপ টাইপ? আপনি কিচ্ছু মনে করবেন না, হ্যাঁ? জাদু হে নশা হে। আসলে যা ঘটনা ঘটেছে তা একটা দুর্ঘটনা। জানো আপনি কি ইচ্ছে করে মারেনি। আপনি অ্যাকশন। আপনাকে তো চিনতে পারলাম না। চিনতে পারেন কোনো কারণ নেই। আমি আপনাকে একজন বিশেষ করে বলেছিলাম না, এ হচ্ছে সেই সুন্দরী। আপনি? আসসালামু আলাইকুম। ভাইজান কি বেশি ব্যথা পাইছেন? বেশি ব্যথা পাই নাই, তবে আস্তে আস্তে ব্যথাটা চলে গেছে। আপনি তো সুন্দরী, তাই না? যেমন আপনার নাম তেমন চেহারা। আপনি তো অভিনয় করতে চান না। অভিনেত্রী মানে যে কোনো ধরনের রোল না, একদম সরাসরি নায়িকা হতে চায়। অ্যাকশন হবে। আরে নায়িকা তো আপনিই হবেন। বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রিতে এরকম ট করে কথা বলতে আর কে পারে? অ্যাকশন। কাছে আসুন, কথা বলবো। কেন কাছে দেখতে হবে কেন? কাছে না আসলে কিভাবে লোক ঠিক করবো? লোক নেই তাগুলো চিল্লা চিল্লা হবে নাকি? যান পিছনে যান। বাংলাদেশের সব চ্যানেল আমার হাতের মতো। আমার কথা ছাড়া ওরা কেউ লড়ে না। আমার কথাটা উঠে বসে, উঠে বসে। আমি একবার যেখানে হাত দেই না, ওটা একেবারে খোকা, এই দৈত্যটার সঙ্গে লড়লে তো আমার সন্তানের দফা রফা হয়ে যাবে বাচ্চা। ঠিক বলেছেন সলিমান সাহেব। দত্তটাকে দেখে আমি ভয় অস্থির হয়ে যাচ্ছি। আল্লাহ জানে আপনার সন্তান মানে সলিমান সাহেব। সন্তান হয় কি করে? তাই তো, আসলে বাচ্চা হয়েছে কি, ছেলে ছেলে করতে করতে না ছেলের মতো হয়ে গেছে। আমি না এই ছেলেকে নিয়ে না একটা কবিতা লিখেছি। হ্যাঁ, একেবারে ইমোশনাল কবিতা। সাহেব ছানুরাকে যে জীবন মরণ সমস্যা, আর আপনি এর মধ্যে কবিতার কথা বলছেন, ইমোশনাল কথা বলছেন। আপনি ঠিক আছে তো লেখকা, তাই তো আজ আমাদের জন্য সাধু হয়ে যাবে। সলিমান সাহেব, কাঁদবেন না, কাঁদবেন না। আপনি আমার উপর ভরসা রাখুন। আরে নেই না, বাচ্চা যেখানে থাকবে সেখানে কোনো সমস্যা থাকবে না। হ্যাঁ ভাই, এমন কেউ আছেন? 50,000 টাকা জিতে নেবেন। যে চিৎপাত হোসেনকে হারাতে পারবে, নগদ 50,000 টাকা হাতের সামনে।
ওটা কি এখন তোমার কেমন লাগছে? আমি কে? হ্যাঁ, ওটা কি তুমি তোমার নিজেকে চিনতে পারছো না জানো? লেখকা কি করে চিনবে? চিৎপাতের ঘুষি খেয়ে একবার স্মৃতিশক্তি সব হারিয়ে গেছে সুন্দরী। আমি কোথায়?